আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি অন্তরীকরণ অধ্যায় থেকে আসা যশোর বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। দেখো, এই প্রশ্নে একটা উদ্দীপক হচ্ছে এফ অফ এক্স এর একটা ফাংশন দেওয়া আছে, জি অফ এক্স এর আরেকটা ফাংশন দেওয়া আছে। সো দেখো, এখন ক নম্বর প্রশ্ন বলেছে লিমিট এক্স টেন্ডস টু এ হলে x to the power 3/2 minus a to the power 3/2 divided root over x minus root over a এর মান নির্ণয় করতে বলছে। তাহলে দেখো, এই প্রশ্ন হচ্ছে কর্নার প্রশ্নে যা দেওয়া আছে এইটা লিখেছি, আমাদের এর মান নির্ণয় করতে হবে। সো এখানে যদি x টেন্ডস টু a অর্থাৎ x এর মান যদি তুমি 1 বসে দাও তাহলে অসংজ্ঞায়িত একটা মান আসবে, সেটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার নয়। তাহলে কি করতে হবে, এরকম যদি ফর্মুলাতে থাকে, একটা ফর্মুলা আছে যে লিমিট এক্স টেন্ডস টু যদি এ হয়, এরকম ফর্মুলাটা হচ্ছে এরকম যে এক্সের পাওয়ার এন মাইনাস এর পাওয়ার হচ্ছে এন ডিভাইডেড হচ্ছে এক্স মাইনাস এ। এইটা সমান সমান হয় হচ্ছে পাওয়ার সামনে চলে আসবে এবং এর পাওয়ার থেকে -1 হবে। সো দেখো, আমাদের এর সাথে কিন্তু এইরকম ফর্মুলা মিলে যাচ্ছে, কিন্তু এখনও কিভাবে মিলিনি দেখো, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, কিন্তু উপরে দেখো এক্স আছে, নিচে হচ্ছে রুট ওভার এক্স আছে, উপরে দেখো এ আছে, আর হচ্ছে নিচের পাওয়ার নিচে হচ্ছে দেখো এ স্কোয়ার রুট ওভার আছে। সো আমাদের কী করতে হবে, ওপরে কেউ আমরা এক্স স্কোয়ার মানে রুট ওভার এক্স বানাবো, উপরে হচ্ছে হলো এ কে হচ্ছে রুট ওভার এ বানাবো। সো তাহলে কি করতে পারি, তাহলে দেখো এখানে লিমিট এক্স টেন্ডস টু এ। সো একে আমাদের রুট ওভার বানাবো, হচ্ছে হলো রুট ওভার এক্স বানাবো। কীভাবে বানাতে পারি, দেখো এক্স দেওয়া আছে, এটাকে আমি এভাবে লিখতে পারি 1/2, এরপর পাওয়ার আমরা 3 দিতে পারি। দেখো 1-এর সাথে 3 গুণ করলে 3/2 হবে, আর মাইনাস আছে মাইনাস দিলাম, একে হচ্ছে এর উপর পাওয়ার হাফ দিলাম এবং এরপরে হচ্ছে আমরা কিউব দিলাম। তাহলে দেখো 1-এর সাথে কিউব গুণ করলে 3/2 হবে। সো পূর্বটাই হবে, আর নিচে আছে রুট ওভার এক্স মাইনাস রুট ওভার এ। সো এবার দেখো কি করা যায়, দেখো লিমিট এক্স টেন্ডস টু এ, এখানে দেখো হচ্ছে হাফের পরিবর্তে আমরা বসাতে পারছি রুট ওভার এক্স, হাফের পরিবর্তে রুট দিয়েছি, আর হাফ মানে হচ্ছে রুট, পাওয়ার হচ্ছে রুট হয়, সরি পাওয়ার হচ্ছে হাফ হয় রুটের পরিবর্তে, মাইনাস, আর এখানে হচ্ছে হাফ, পাওয়ার হাফের পরিবর্তে রুট ওভার এ লিখতে পারি, আর পাওয়ার কত হবে, এবার পাওয়ার হবে হচ্ছে 3, আর এইখানে পাওয়ার হবে দেখো 3, আর নিচে থাকবে হচ্ছে রুট ওভার এক্স মাইনাস রুট ওভার এ। সো এবার দেখছে এই ফর্মেটের সাথে মিল খুঁজে পাচ্ছ তো। সো তাহলে কি হবে, পাওয়ার দেখো এন হচ্ছে পাওয়ার সামনে চলে আসবে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে, তাহলে হবে হচ্ছে পাওয়ার কত 3 সামনে চলে আসবে, এবং এ হচ্ছে রুট ওভার এ, এখানে এ হচ্ছে রুট ওভার এ, এবং সেখান থেকে এর পাওয়ার হবে হচ্ছে হলো এর পাওয়ার হবে এই যে পাওয়ার দিয়ে আছে সেটা থেকে 1 মাইনাস পাওয়ার হচ্ছে 3, আর মাইনাস হবে হচ্ছে 1। তাহলে দেখো আলটিমেট রেজাল্ট কি দাঁড়ায়, দেখো এখানে 3 ইন্টু রুট ওভার 3 থেকে হচ্ছে হলো রুট ওভার এর পরে 3 থেকে যদি -1 করা হয় তাহলে হবে 2। তাহলে আলটিমেট রেজাল্ট আসতেছে 3 রুট ওভারের পর যদি স্কোয়ার করা হয় তাহলে হচ্ছে রুট ওভার উঠে যায়। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে মানটা হচ্ছে 3a। সো আশা করে বুঝতে পারছো, এটা হচ্ছে অ্যান্সার। এইবার খ নম্বর প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো খ নম্বর প্রশ্ন বলেছে লিমিটের সাহায্যে এফ অফ এক্স এর অন্তরজ নির্ণয় করো। এফ অফ এক্স ফাংশন কত, এফ অফ এক্স এর ফাংশন হচ্ছে এ টু দি পাওয়ার 5x, এ টু দি পাওয়ার 5x এর লিমিটের সাহায্যে আমাদের অন্তরজ নির্ণয় করতে হবে। লিমিট মানে হচ্ছে মূল নিয়মে হচ্ছে আমাদের অন্তরীকরণ করতে বলছে। তাহলে দেখো উদ্দীপক যেটা দিয়েছিল এফ অফ এক্স এর ফাংশন হচ্ছে এ টু দি পাওয়ার 5x। সো একে আমাদেরকে লিমিটের সাহায্যে মানে হচ্ছে মূল নিয়মের সাহায্যে অন্তরীকরণ করতে হবে। যেহেতু হচ্ছে মূল নিয়মের অন্তরীকরণ সংজ্ঞা হতে পায় হচ্ছে লিমিট h টেন্ডস টু 0, এরপর হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে যে ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ডিভাইডেড হচ্ছে এইচ।
সো দেখো উদ্দীপক হচ্ছে এফ অফ এক্স এর ফাংশন আমরা দেওয়া আছে, কিন্তু আমাদের বের করতে হবে এফ অফ এক্স প্লাস এইচ এর ফাংশন। তাহলে হবে অতএব এফ অফ এক্স প্লাস এইচ এর ফাংশনটা হবে, দেখো এখানে এক্স এর পরিবর্তে হচ্ছে আমরা এবার এটা বসিয়ে দেবো, এক্স এর পরিবর্তে বসিয়ে দেবো এক্স প্লাস এইচ। তাহলে দেখো একবার যদি গুণ করে দেয় তাহলে এক্স এর পাওয়ার হবে 5x প্লাস হচ্ছে 5h। সো এইটা হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ এর ফাংশন। এবার যদি মান বসে দেয় তাহলে দেখো কি হয়, লিমিট এইচ টেন্স টু 0, আর এর মান কত পাইছি, এর মান এই ফাংশনের মান পাইছে হচ্ছে a টু দি পাওয়ার 5x প্লাস 5h মাইনাস এফ অফ এক্স এর ফাংশনের মান হচ্ছে a টু দি পাওয়ার 5x ডিভাইডেড হচ্ছে h। এবার দেখো এখানে এটাকে আমরা ভেঙে লিখতে পারি এভাবে যে ধরো এর পর যদি পাওয়ার যদি থাকে ধরো b প্লাস সি, সো এটাকে এভাবে লেখা যায় এরপর পাওয়ার বি লিখতে পারি, গুণন দিয়ে হচ্ছে আলাদা করে লিখতে পারি এরপর পাওয়ার হচ্ছে সি। তাহলে এটাকে আলাদা করে লিখবো লিমিট এইচ টেন্স টু 0, আর এইখানে দেখো আলাদা করে লিখবো এর পাওয়ার একবার 5x দেবো, গুণ দিয়ে আমরা লিখতে পারি হচ্ছে এর পাওয়ার হচ্ছে 5h মাইনাস হচ্ছে এর পাওয়ার হচ্ছে 5x আর নিচে হচ্ছে h। এরপরে দেখো এই পাশে যদি এইভাবে করে তাহলে দেখো এইখান থেকে আর এইখান থেকে হচ্ছে a টু দি পাওয়ার 5x কমন যাচ্ছে, তাহলে দেখো লিমিট h টেন্স টু 0, আর এখান থেকে কমন যাচ্ছে ওপর থেকে হচ্ছে x টু দি পাওয়ার 5x যদি কমন নেই এখানে থাকবে হচ্ছে a টু দি পাওয়ার 5h, আর এখানে হচ্ছে -1 হবে -1 আর ডিভাইডেড হচ্ছে h। এরপরে হচ্ছে এখানে একটা ধারার হচ্ছে অন্তরীকরণ, a টু দি পাওয়ার x এর একটা ধারার ফর্মুলা পড়ে যাচ্ছে, সো এখানে একটু আলাদা করে লিখি লিমিট h টেন্স টু 0। সো এর সাথে h আলাদা করে লিখি a টু দি পাওয়ার 5x এর নিচে h দিতে পারি, আর গুণ দিয়ে এইটুকু আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 5h -1 এবং আলাদা করে লিখতে পারি। সো হচ্ছে a টু দি পাওয়ার x এর একটা ফর্মুলা আছে, a টু দি পাওয়ার x এর দেখো এই পাশে লিখে দিই a টু দি পাওয়ার x এর ধারার ফর্মুলা আছে 1 প্লাস x ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল ln a, এরপর হচ্ছে প্লাস x স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল ln a এরপর হচ্ছে স্কোয়ার প্লাস ইনফিনিটিভ চলতে আছে, ধারা হচ্ছে ধারা যেহেতু চলতে থাকবে। তাহলে ধরো 5h-কে তুমি x এর সাথে তুলনা করো, তাহলে এর পাওয়ার কত আছে এখানে, এর পাওয়ার হচ্ছে 5x-কে x ধরো, তাহলে দেখো এখানে হচ্ছে লিমিট h টেন্স টু 0, আর এখানে থেকে এইটুকুকে আলাদা করে রেখে দেই, এইটুকু যেভাবে সেভাবে রেখে দিলাম, গুণ দিয়ে দেখো এখানে ধারা এরপর পাওয়ার হচ্ছে 5h-কে হচ্ছে x এর সাথে তুলনা করো, তাহলে দেখো হবে সূত্র হচ্ছে 1 প্লাস x ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল, এখানে x কত, x হচ্ছে 5h ডিভাইডেড হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল এবং ln a এরপরে প্লাস এরপর হবে x স্কোয়ার ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল, এখানে x কত, x হচ্ছে 5h এরপর হচ্ছে স্কোয়ার হবে ডিভাইডেড হবে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল এরপর হচ্ছে ln a এরপর হচ্ছে স্কোয়ার প্লাস ইনফিনিটিভাবে চলতে থাকবে, কিন্তু এখানে একটা -1 থাকবে, এখানেও একটা -1 থাকবে, ইনফিনিটিভাবে চলতে শেষে একটা 1 থাকবে। এরপর দেখো এখানে একটা +1 আছে আর এই পাশে একটা -1 আছে, এই দুইটা কাটা যাবে, তাহলে এখানে কি থাকে দেখো এটা মিশিয়ে দিলাম, দেখো এখানে থাকবে হচ্ছে লিমিট h টেন্স টু 0, আর এখানে যা থাকে এভাবে রেখে দেয় 5x ডিভাইডেড h, আর এইখান থেকে দেখো এইখান থেকে এখানে থাকবে হচ্ছে হলো 5h 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, তাহলে লিখলাম না, ইনটু হচ্ছে ln a, আর এখানে হচ্ছে উপরে থাকবে 5h এর পরে স্কোয়ার ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, আর এখানে থাকবে হচ্ছে ln a এরপর হচ্ছে স্কোয়ার, আর ধারাতে ইনফিনিটিভাবে চলতে আছে, থাক সমস্যা নেই। তাহলে এখানে দেখো লিমিট
এইচ টেন্স টু 0, এটাকে এভাবে রেখে দাও, কিছুক্ষণ পরের কাজে লাগবে 5x ডিভাইডেড এইচ। এরপরে দেখো এইখান থেকে আর এইখান থেকে হচ্ছে 5h আর হচ্ছে ln a কমন যাচ্ছে। যদি 5h আর ln a কমন নেই তাহলে এইখানে থাকবে 1, এখানে প্লাস, এখানে হচ্ছে একটা যদি 5h কমন নেওয়া উপরে একটা থাকবে 5h, দুইটা স্কোয়ার যেহেতু সে একটা থাকবে আর নিচে 2 থাকবে, আর এখানে দুইটা ln a আছে, সেখান থেকে একটা ln a কমন নিলে একটা ln a থাকবে, আর এই ধারাটি ইনফিনিটিভাবে চলতেছে, চলুক, সমস্যা নেই। এরপর দেখো এই এইচ আর এইচ কাটা যায়, এবার হচ্ছে আমরা লিমিটের মান বসিয়ে দেবো, তাহলে কোনো সমস্যা নেই। দেখো লিমিটের মান যদি বসে দেয়, এইচের পরিবর্তে 0 বসিয়ে দেবো, তাহলে এখানে দেখো 5 সামনে দিলাম, আর এখানে থাকবে a টু দি পাওয়ার 5x, আর এখানে আছে হচ্ছে ln a, আর এইখানে দেখো হচ্ছে এইচের পরিবর্তে এবার 0 বসিয়ে দেবো, 1 প্লাস 5-এর পরিবর্তে 0 ডিভাইডেড 2 ইন্টু ln a প্লাস ইনফিনিটিভাবে চলে আসে, সমস্যা নেই। তাহলে দেখো সর্বশেষ কি থাকে, একটু সাজিয়ে লিখি, 5 ln a ইন্টু a টু দি পাওয়ার 5x, আর এখানে থাকবে 1 প্লাস 0-র সাথে এইটুকু গুণ করলে 0 হবে, আর ইনফিনিটিভাবে চলতে আসে। তাহলে মূল নিয়মে দেখো এই ফাংশনের অন্তরজ হচ্ছে, দেখো 1-এর সাথে এইটা গুণ করলে এইটা হবে 5 ইন্টু ln a ইন্টু a টু দি পাওয়ার 5x। সো এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, যে লিমিটের সাহায্যে, মানে হচ্ছে মূল নিয়মের সাহায্যে এইটা হচ্ছে এই ফাংশনের, এইটা হচ্ছে অন্তরজ। সো আশা করি বুঝতে পেরেছো। সো এবার গণন প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো গণন প্রশ্নে বলেছে প্রমাণ করো যে g অফ x এ যে ফাংশন দেওয়া আছে ওইটা সমান 0 হলে বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শক দ্বারা অক্ষদ্বয়ের খন্ডিত অংশের যোগফল একটা ধ্রুবক আমাদের প্রমাণ করে দেখাতে হবে। সো প্রশ্ন মতে দেখো যেটা দেওয়া আছে g অফ x এর যে ফাংশন দেওয়া আছে সেইটা লিখেছি। সো প্রশ্ন মতে দেখো বলেছে g অফ x এর ফাংশন সমান 0, তাহলে এইটা সমান 0 হবে। এরপরে এখানে একটা সরলীকরণ করেছি, দেখো এই -1কে ডান পাশে পার করে দিয়েছি, তাহলে এসে হচ্ছে +1, আর এরপর এখানে লসাগু করেছি, লসাগু করলে এইটা হচ্ছে, এরপর আড়াআড়ি গুণ করে দিলে এইটা হচ্ছে। সো এটা হচ্ছে জাস্ট আমরা সরলীকরণ করে এইখানে পাইছি। সো এই ফাংশনের যে সত্যমতে আমরা হচ্ছে সরলীকরণ করে হচ্ছে এই ফাংশনটা পাইছি, এইটা পাইছি। সো এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। দেখো √x প্লাস √y সমান পাইছে হচ্ছে √2a। সো এটাকে আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিতে পারি, কারণ পরে লাগবে একটু। এরপর প্রশ্ন বোঝো একটু, প্রশ্নে কি বলছে, এটা সমান এটা হলে বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শক দ্বারা অক্ষদ্বয়ের খন্ডিত অংশের ক্ষেত্রফল যোগফল একটি ধ্রুবক। তাহলে ধরো কি বলছে, স্পর্শক দ্বারা অক্ষদ্বয়ের খন্ডিত অংশ, তাহলে আমাদের অবশ্যই আমাদের সমীকরণ বের করতে হবে, কিসের, স্পর্শকের সমীকরণ বের করতে হবে। স্পর্শকের সমীকরণ বের করার নিয়ম কি, y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু x মাইনাস m1। সো এইখানে দেখো y1 কি, y1 হচ্ছে কোটি, যে কোনো বিন্দু বলছে আমরা একটু ধরে নিতে পারবো। এখানে হচ্ছে x1 কি হবে, যে কোনো বিন্দু, যেহেতু যে কোনো বিন্দু বলছে সেটা ধরে নিতে পারবো, সমস্যা নাই। কিন্তু আমাদের যেটা বের করতে হবে m কি, ঢাল। সো ঢাল কীভাবে পাবো, যদি এইটাকে আমরা যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, d ডিভাইডেড dx এর সাপেক্ষে যদি আমরা y-কে যদি অন্তরীকরণ করি, y1 হচ্ছে ঢাল। সো এটা সমান আমরা m লিখতেই পারি। তাহলে যদি আমরা কি x এর সাপেক্ষে এখানে লিখবে হচ্ছে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে, ভাই আমি লিখলাম না, তোমরা অবশ্যই পরীক্ষায় লিখবে। তাহলে দেখো d ডিভাইডেড dx এর সাপেক্ষে এই পাশে অন্তরীকরণ হবে √x প্লাস √y, আবার এই পাশে হচ্ছে x এর সাপেক্ষে অন্তরীকরণ হবে d ডিভাইডেড dx এর সাপেক্ষে √2a হচ্ছে অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখো x এর সাপেক্ষে যদি √x এ অন্তরীকরণ করে তাহলে হয় 1 ডিভাইডেড 2√x প্লাস আছে, প্লাস দিলাম। এবার হচ্ছে √y-কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, যেহেতু x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, এই রুটের ভিতর ধরো y আছে, y-কে মনে মনে x ধরে নাও, তাহলে কি হবে 1 ডিভাইডেড 2 ডিভাইডেড x, x মানে কি এখানে আছে y হবে,
কিন্তু আমরা হচ্ছে মনে হচ্ছে ওয়াইকে এক্স ধরছিলাম, এই কারণে হচ্ছে ওয়াইকে এক্সের সাপেক্ষে যদি আরেকবার অন্তরীকরণ করি তাহলে হবে হচ্ছে y1। এইটা আমাদের দরকার, এটাকে বাম পাশে রেখে দেবো আর সবগুলোকে ডান পাশে পাঠাবো। এটা √2 হচ্ছে একটা ধ্রুবক মান, এক্সের সাপেক্ষে ধ্রুবক মানকে যদি অন্তরীকরণ করো তাহলে হবে 0। সো আমাদের দরকার হচ্ছে ঢালটা দরকার, তাহলে সমীকরণ খুব সহজে পাবো। ঢাল কি? y1 হচ্ছে m বা ঢাল। সো এই y1কে বাম পাশে রেখে ডান পাশে যা আছে সব পার করে দাও, তাহলে দেখো y1 × 1/2√y, আর এইটাকে হচ্ছে হলো ডান পাশে পার করে দাও, -1/2√x হবে। এরপরে বাম পাশে জাস্ট y1কে রেখে দাও, অতএব y1 যদি ডান পাশে পার করে দাও তাহলে হবে হচ্ছে হলো ওপরে চলে যাবে 2√y ডিভাইডেড এখানে আছে -2√x। এরপরে দেখো এইটা আর এইটা কাটা যায়, তাহলে অতএব y1 যে আমার ঢাল প্রয়োজনীয় স্পর্শকের সমীকরণ বের করতে, সেই ঢালটা আমরা পাইলাম হচ্ছে -√y ডিভাইডেড √x। সো আমরা কি পাইলাম? y1 মানে ঢালটা পাইলাম কত? y1 সমান হচ্ছে পাইলাম হচ্ছে -√y ডিভাইডেড √x। সো হচ্ছে ঢাল আমরা এক্সাক্ট ঢালটা পাইনি। কি প্রশ্ন বলেছে? যে কোনো বিন্দু, যদি এখানে নির্দিষ্ট করে বিন্দু দেওয়া থাকতো তাহলে আমরা 1 2 3 যে বিন্দু দেওয়া থাকতো ভুজ এবং কোটি সেটা বসাতে পারতাম, কিন্তু প্রশ্ন বলেছে যে কোনো বিন্দু, তাহলে ধরে না হচ্ছে বিন্দুটা হচ্ছে হলো x1 ও y2 বিন্দু। এটা হচ্ছে ধরে নেব, যেহেতু প্রশ্নে উল্লেখ করে বলেনি যে কোনো বিন্দু বলছে, আমরা এই দুইটা বিন্দু ধরে নেব। তাহলে এটাকে সিদ্ধ করে দাও এটা দ্বারা, তাহলে অতএব y1টা হবে মাইনাস y এর পরিবর্তে বসে দাও √1 এবং x এর পরিবর্তে দাও বসে দাও √x1। সো এটা আমরা ঢাল পাইলাম, এখান থেকে আমরা এক্সাক্ট ঢালটা এখন পাইলাম। আমাদের এই দুইটা এখন প্রয়োজন হবে। এরপরে সমীকরণটি হবে দেখো, অতএব স্পর্শকের সমীকরণটি এখানে বসে দেই। আমরা দুটা বিন্দু ধরে নিয়েছিলাম হচ্ছে যে কোনো বিন্দু x1 ও y1, এই দুইটা ধরে নিয়েছিলাম। তাহলে স্পর্শকের সমীকরণ এটা, অতএব স্পর্শকের সমীকরণ হচ্ছে এইটা। এখানে যদি বসে দেয় দেখো, তাহলে দেখো স্পর্শকের সমীকরণটি হবে হচ্ছে দেখো y মাইনাস y1, আমরা y1 কি ধরে নিয়েছি? y1 ধরে নিয়েছি, সমস্যা নাই। এখানে হচ্ছে mটা কত হয়েছে? m হচ্ছে ঢালটা পাইছে হচ্ছে -√y1 ডিভাইডেড √x1। এখানে x মাইনাস x1 কে আমরা x1 ধরে নিয়েছি, এখানে কোনো সমস্যা নাই। এরপরে দেখো কি করা যায়, এরপর হচ্ছে আর গুণ করে দেই, তাহলে দেখো y এর সাথে √x1 যদি গুণ করে দেয় তাহলে হবে y × √x1। এরপরে হচ্ছে মাইনাস দিলাম, y1 এর সাথে যদি এটা গুণ করে দেয় y1 × √x1, আর গুণ করে দিলাম। আর এখানে -√y1 দ্বারা এটাকে গুণ করে দিলে হবে হচ্ছে -x × √y1, মাইনাস প্লাস হয়ে যাবে x1 × √y1। এইবার হচ্ছে দেখো কি বলছে, স্পর্শক দ্বারা অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের যোগফল। সো আমরা সরলরেখায় শিখাচ্ছি, ধরো x প্লাস, সো এরকম একটা ধরো সরলরেখা দ্বারা খণ্ডিত অংশ হবে হচ্ছে x অংশ থেকে ছেদকৃত অংশ, খণ্ডিত অংশ হবে a, এইটুকু, আর y অংশ থেকে খণ্ডিত অংশ হবে এইটুকুর পরিমাণ হচ্ছে b। তাহলে সমীকরণটি কীরকম হয়? সমীকরণটি হয় x ডিভাইডেড a প্লাস y ডিভাইডেড b সমান হচ্ছে 1। এরকম তো সমীকরণ হয় যে খণ্ডিত অংশের সমীকরণ আমরা হচ্ছে সরলরেখা অধ্যায় থেকে তো শিখেছি। তাহলে আমাদের কি করতে হবে? দেখো বাম পাশে হচ্ছে ধ্রুবক মান, মানে বাম পাশে হচ্ছে চলকগুলো x এবং y চলকগুলো আছে, সেহেতু আমরা যে কাজটি করবে, দেখো এই বাম পাশে y চলক আছে কিন্তু ডান পাশে হচ্ছে x চলক আছে, x1 y1 এগুলো হচ্ছে ধ্রুবক মান বা ধ্রুবক একটা সংখ্যা বলা যেতে পারে। তাহলে এই ফর্মেটে ফালানোর জন্য আমাদের কি কাজটি করতে হবে? এই x এবং y-কে বাম পাশে নিয়ে আসবো, তাহলে y ঠিকই আছে, ওয়াইটা ঠিকই আছে x1, আর এইটাকে বাম পাশে নিয়ে আসলে আসবে প্লাস
এক্স ইন্টু রুট ওভার ওয়াই ওয়ান, আর হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ানকে ডান পাশে পাঠাবো। তাহলে এখানে দেখো এটা আছে এক্স ওয়ান রুট ওভার ওয়াই ওয়ান, আর এটা মাইনাস এই পাশে আসলে প্লাস ওয়াই ওয়ান রুট ওভার ওয়াই ওয়ান হবে। এরপর দেখো এখানে যেভাবে আছে বাম পাশে সেভাবে রেখে দেয়, একটু পরের কাজ আছে ওয়াই ওয়ান প্লাস এক্স ইন্টু রুট ওভার ওয়াই ওয়ান। এরপরে দেখো এইখান থেকে আর এইখান থেকে এই দুই জায়গায় থেকে হচ্ছে রুট ওভার এক্স ওয়ান ইন্টু রুট ওভার ওয়াই ওয়ান হচ্ছে কমন যায়। এখান থেকে যদি রুট ওভার এক্স ওয়ান এবং রুট ওভার ওয়াই ওয়ান কমন নেই, তাহলে এখানে থাকবে রুট ওভার এক্স ওয়ান প্লাস প্লাস দিলাম, এইখান থেকেও যদি এইটা কমন নেই তাহলে থাকবে রুট ওভার ওয়াই ওয়ান। এরপরে দেখো কি করা যায়, এরপরে হচ্ছে এটাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে ভাগ হবে, তাহলে এর সাথেও ভাগ হবে এর সাথেও ভাগ হবে, তাহলে ওয়াই ডিভাইডেড রুট ওভার এক্স ওয়ান ডিভাইডেড এটাদের ভাগ হবে রুট ওভার এক্স ওয়ান ইন্টু রুট ওভার ওয়াই ওয়ান প্লাস এই পাশে গুণ আছে, এই পাশে আসলে এখানে ভাগ করে লিখতে পারি, ডিভাইডেড হবে রুট ওভার এক্স ওয়ান ইন্টু রুট ওভার ওয়াই ওয়ান, আর এই পাশে থাকবে হচ্ছে রুট ওভার এক্স ওয়ান প্লাস রুট ওভার ওয়াই ওয়ান। এরপরে দেখো এখানে হচ্ছে এইটা আর এইটা কাটা যায়, আবার এইটা আর এইটা কাটা যায়, তাহলে এখানে থাকে, তাহলে দেখো একটু সাজিয়ে লিখবো, এক্সকে প্রথমে লিখবো এক্স ডিভাইডেড থাকে রুট ওভার এক্স ওয়ান, আর এখানে থেকে প্লাস একটু সাজিয়ে লিখলাম ওয়াই ডিভাইডেড নিচে থাকবে রুট ওভার ওয়াই ওয়ান, আর এই পাশে হচ্ছে দেখো এর মান আমরা সমীকরণ এক থেকে বসাতে পারি। দেখো যেহেতু এটাকে আমরা এক্স কমা ওয়াই বিন্দু দ্বারা সিদ্ধ করে মানে ধরে নিয়েছি, তাহলে এটা হবে এক্স ওয়ান প্লাস রুট ওভার ওয়াই ওয়ান, আর এখানে হবে রুট ওভার টু এ, এটা সমীকরণ 2 দিতে পারি। সো এই সমীকরণ 2 থেকে দেখো এর মান সমান সমান আমরা কি লিখতে পারি, এর মান সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে রুট ওভার টু এ, রুট ওভার টু এ। তাহলে এবার দেখো এর পরিবর্তে আমরা হচ্ছে যেহেতু ওয়ান কমা এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান যে কোনো বিন্দু এটা সিদ্ধ করলে এইটা হয়, আর এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারি। সো এইটার পরিবর্তে দেখো এইটার পরিবর্তে আমরা রুট ওভার টু এ বসাতে পারি। এখন প্রশ্নে বলছে বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শক দ্বারা অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ একটা ধ্রুবক আমাদের প্রমাণ করে এটা দেখাতে হবে, তাহলে খণ্ডিত অংশ বের করতে হবে। এরকম একটা সমীকরণে হচ্ছে এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশ এখানে দেখো এ হয়, এবং ওয়াই থেকে খণ্ডিত অংশ বি হয়, এবং ডান পাশে হচ্ছে ধ্রুবক মান 1 থাকবে, এরকম হচ্ছে ফর্মেটে বানাতে হবে। তাহলে আমরা এটাকে যদি বাম পাশে নিয়ে আসি আর যদি গুণ করে দেয় তাহলে দেখো হয় এখানে এইটা দ্বারা যদি গুণ আছে এই পাশে যদি আসে নিচে ভাগ হয়ে যাবে রুট ওভার এক্স ওয়ান ইন্টু দেখো রুট ওভার টু এ, এই পাশে গুণ আছে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে প্লাস এর সাথে ভাগ হয়ে যাবে ওয়াই ডিভাইডেড রুট ওভার ওয়াই ওয়ান ইন্টু এর সাথে ভাগ হয়ে যাবে রুট ওভার টু এ, আর এই পাশে আসছে 1। তাহলে দেখো এখন প্রশ্ন মতো কাজ করো, খণ্ডিত অংশের যোগফল, এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশ হচ্ছে এইটুকু হচ্ছে খণ্ডিত অংশ, এবং ওয়াই অংশ থেকে খণ্ডিত অংশ হচ্ছে এইটুকু, তাহলে যোগফল হবে হচ্ছে এই সমীকরণের যোগফল হবে খণ্ডিত অংশের যোগফল হবে a প্লাস বি। তাহলে এই সমীকরণের খণ্ডিত অংশের যোগফল হবে এই রুট ওভার এক্স ওয়ান ইন্টু রুট ওভার টু এ প্লাস হচ্ছে রুট ওভার ওয়াই ওয়ান ইন্টু রুট ওভার টু এ। এখন প্রশ্ন মতো করছে বলছে খণ্ডিত অংশের যোগফল একটা ধ্রুবক মান হবে আমাদের দেখা যাবে, এখনও কিন্তু একটা ধ্রুবক মান আসেনি। সো এখানে দেখো রুট ওভার টু এখান থেকে কমন দিচ্ছে, রুট ওভার টু এ কমন নিলে এখানে থাকবে হচ্ছে রুট ওভার এক্স ওয়ান প্লাস রুট ওভার ওয়াই ওয়ান। সো এবার দেখো রুট ওভার টু একে এভাবে রেখে দাও। এবার দেখো এর মান হচ্ছে সমীকরণ 2 থেকে আমরা বসাতে পারি হচ্ছে রুট ওভার টু এ, রুট ওভার টু এ, রুট ওভার টু এ যদি 2টা গুণ করা হয় তাহলে হবে হচ্ছে 2a, আর 2a একটা হচ্ছে ধ্রুবক মান। দেখো 2a একটা ধ্রুবক মান, কোনো রুট ওভার নাই কোনো কিছু নাই, সো এটা একটা ধ্রুবক মান লিখবে ধ্রুবক, এটা একটা ধ্রুবক, এটা একটা হচ্ছে ধ্রুবক, যেহেতু প্রমাণ করতে বলছি নিচে লিখবে প্রমাণিত। সো আশা করে বুঝতে পারছো, যদিও তুলনামূলক হচ্ছে আগের বোর্ডগুলোর থেকে এই বোর্ডের গ নাম্বার যে প্রশ্নটি এসেছিল এটা খুবই একটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ইঞ্জিনিয়ার টাইপের একটা ম্যাথ। সো আশা করি বুঝতে পারছো, তাহলে ভালো থেকো সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।